নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ার্সে সকলকে স্বাগত। আজকের রেসিপিটা খুবই পরিচিত একটা রান্না, ইলিশ মাছের সর্ষে ঝাল। বাঙালি মাত্রই এর স্বাদ জানেন এবং ভালোবাসেন। তবে সিম্পল হলেও কিন্তু নানা মানুষ রান্নাটা নানাভাবে করে থাকেন। আমি এখানে আমার রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি দুটো ইলিশ মাছ টুকরো করিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দেব মিনিট 20। প্রতিটা মাছের ওজন ছিল 300 গ্রাম। মাছের মাথা দুটো আমি রেখে দিয়েছি কচুর শাক রাঁধবো বলে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একটা দারুণ রেসিপি, লিংক আমি দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আছে সর্ষের তেল। যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলে স্বাদ বাড়ে, আর সর্ষের রান্নায় তো আমি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করি। 2 টেবিল চামচ কালো সর্ষের সাথে 5টা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে নেব। একটু লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেঁতো লাগে না। ফোড়নের জন্য নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে। ইলিশ মাছের রান্নায় কালো জিরে তো আমার কাছে খুবই দরকারি একটা মশলা। নিয়েছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র রঙের জন্যে, ঝাল আর ফ্লেভারের জন্য কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। এরপর মাছের টুকরোগুলোকে লবণ মাখিয়ে মিনিট 15-20 রেখে দেব। মিনিট 15 পর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ইলিশ মাছ রাঁধতে কিন্তু খুব বেশি তেল লাগে না, কারণ যে কোনো সমুদ্রের মাছই ভাজার সময় দেখবেন প্রচুর তেল বেরোয়, তাই 3 টেবিল স্পুন তেল এখানে যথেষ্ট। দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে গরম তেলে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। হলুদ আর লঙ্কা গুঁড়ো সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে রঙটা সুন্দর হয়। এরপর একে একে লবণ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু না ভেজেও খাওয়া যায়, আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে পরিবারের সবার টেস্ট তো সমান হয় না, তাই আমি প্রতিবার হালকা করে ভেজেই রাঁধি। তবে ভাপা ইলিশে কিন্তু কারো কোনো আপত্তি নেই। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকে বেশি করে জল দিয়ে গুলে আলতো করে ছেঁকে দিয়ে দিচ্ছি, এতে করে খোসাগুলো মুখে লাগে না। চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও দেওয়া যায়, তবে পুরোপুরি ছেঁকে দিলে সর্ষে ঝালের টেক্সচারটা তেমন আসে না আর একটু পাতলা লাগে, তাই আমি এইভাবেই ছেঁকে দিই। দিলাম স্বাদ মতো লবণ, মাছেও কিন্তু লবণ দেওয়া আছে আর এরপরেও আমি লবণ দিয়েছি। ঝোলটা একবার ভালোভাবে ফুটে উঠলে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট 4-এর জন্য আমরা রান্না হতে দেব। এরপর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসে, ঝালটা দেখতেও সুন্দর লাগে। আর সর্ষে ঝালের এই লঙ্কা কিন্তু ভাত বা রুটির সাথে চটকে মেখে খেতে খুব ভালো লাগে। মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি, তারপর আরও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব যাতে লঙ্কাগুলো একটু নরম হয়ে যায়। তারপর ওভেন অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ড বাই রেখে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, কোনো কিছু ভালো না লাগলে সেটাও কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন মৌসুমি শেয়ার্স, বেল আইকনটা প্রেস করুন। প্রতি বুধবার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকনটাকে অলে সিলেক্ট করে রাখুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।